আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে অনেক ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি অথবা ম্যাঙ্গো ডিলাইট, যে যেটা বলে। আর এই ম্যাঙ্গো ডেজার্ট কম বেশি সবারই খুবই পছন্দের, বিশেষ করে যাদের বাচ্চা আম খেতে অপছন্দ করে তারা যদি এভাবে ক্রিমের সঙ্গে আম মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে তো কোনো আর কথাই নাই। চলেন ঝটপট শুরু করে দেই। এখানে আমি 1 কাপ হেভি ক্রিম নিয়েছি। এবার ক্রিমটা একটি বিটারের সাহায্যে বিট করে নেব। বিটারের স্পিড 2 দিয়ে আমি ক্রিমটা বিট করে নিয়েছি। প্রায় হয়ে গেছে। এবার এখানে অ্যাড করব কনডেন্স মিল্ক। আমি এখানে 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তবে এটার টেস্টটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার আবারও কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে বিট করে নেব। হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পাকা একটি আম, পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিলাম। তবে আমটা কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে, তা না হলে টক হলে এটা খেতে ভালো লাগবে না। সবগুলো একত্রে করে আবারও একটু মিক্স করে নেব। হয়ে গেছে। এবার একটি সার্ভিং ডিশে আমি কেকের স্লাইস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিস্কিট, পাউরুটি অথবা অন্য কিছু দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর কেকের উপরে একটু দুধ ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ক্যারামেলও ইউজ করতে পারেন এখানে। এবারে ক্রিম দিয়ে দিচ্ছি উপরে, কেকের উপরে খুব ভালো করে ক্রিম একটি স্প্যাচুলার সাহায্যে দিয়ে দিচ্ছি। ফাঁকা রাখা যাবে না, চারদিক খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিয়ে দিব। আবারও উপরে একটি কেকের লেয়ার দিয়ে দিচ্ছি। এই কেক আমি বাসায় তৈরি করেছি, আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন, আবার কেনা কেক দিয়েও করতে পারেন। আবারও একটু দুধ ব্রাশ করে নিলাম, উপরে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে খুব ভালো করে চারদিক কভার করে নেব। হয়ে গেছে। এবার উপরে একটি স্প্যাচুলা দিয়ে এভাবে সমান করে নেব এবং চারদিক টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নেব। আমি এখানে একটি 1M নজেল দিয়ে সামান্য একটু ডেকোরেশন করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এখানে পাকা একটি আমের রস বের করে নিয়েছি, উপর থেকে সামান্য একটু করে দিয়ে দিচ্ছি। অসম্ভব মজার একটি ডেজার্ট। এটা তৈরি করার কিছুক্ষণ পরেই দেখবেন যে ফুরিয়ে গেছে। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাহলে তো আর কোনো কথাই নেই। এটা তৈরি করার পরে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই ক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, তখন এটা খেতে আরও ভালো লাগবে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এবার একটু কেটে দেখাচ্ছি। আশা করছি আজকের এই ম্যাঙ্গো ডেজার্ট আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আবারও কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ।